বাম জামানায় অত্যাচারের স্লোগান ছড়িয়ে তৎকালীন বিরোধী তৃণমূল সরকারে বসেছে। এক যুগ পেরিয়ে গেলেও পরিস্থিতি কতটা বদলেছে সেই প্রশ্ন ওঠে আজও। এ যেমন কোচবিহার 2 নম্বর ব্লকের বাউদিয়ার ডাঙ্গা বাজার এলাকায় হিমঘরে ঠান্ডা হচ্ছে শাসকের প্রতিশ্রুতি। প্রায় 12 বছর আগে হিমঘরের উদ্বোধন হলেও তা চালু করেনি তৃণমূল সরকার। 2010 সালে উদ্বোধন হওয়ার পরে 2015-তে শেষ হয়। শেষ তো শেষেই হয়, কি নতুন করে আর খুললো না। কিন্তু এখানে যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি নাকি নিয়ে আসে, সবই পড়ে রয়েছে। এখন তো দেখছি সাপের এখানে বসবাসের জায়গা হয়ে তৈরি হয়ে গেছে। হিমঘরের তালা দিনের পর দিন অপেক্ষায় মরচে পড়েছে গেটে। গাছগাছড়ায় ভরে উঠেছে গোটা হিমঘর চত্বর। অবহেলার চাপে লাভের বদলে পচন ধরছে কৃষকের ফসলে। প্রধান এই এলাকার মানুষ তারা যখন তৈরি হওয়া শুরু হয়েছিল তারা চিন্তা করেছিলেন যদি এই হিমঘরটি তৈরি হয় তাহলে তাদের যে সবজি তারা সেই সবজি এই হিমঘরে রাখতে পারবেন, আর সেই ক্ষেত্রে কৃষকরা তারা কিন্তু লাভবান হবেন। তবে এই যে এতটা বছর কেটে গেলেও আজও কিন্তু চালু হয়নি হিমঘরটি। এটা নিয়ে আমরা সমবায় সমিতির কাছে গিয়েছিলাম কয়েকবার, যে কি ব্যাপার আছে আমাদেরকে একটু বলেন, আমাদের কাছে জানতে চায় আমাদের এখানকার বিধায়ক যে এটা যাতে খুব দ্রুত হয়। কৃষিকাজ করি, যখন আমাদের ফসল বেশি হয়, পটল যেমন বাঁধাকপি, ফুলকপি এগুলো যখন বেশি হয়, যখন দাম থাকে না, আমাদেরকে ফালাই দিতে হয়। রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এই যে ক্ষমতায় আসার পর এই হিমঘরটা যে ফেলে রেখেছেন এটা যেন চালু হয়, এলাকাবাসী যেন উপকৃত হয়। কেন খুললো না হিমঘরের তালা? গদি দখলের পর কথা দিয়ে রাখার কথা বোধহয় কারও মনে থাকে না। জনপ্রতিনিধিদের কানে আমজনতার অভাব অভিযোগ পৌঁছয় কিনা সেদিকে নজর থাকবে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।